কোনো রকম বেক করার ঝামেলা ছাড়া সরাসরি প্যানের মধ্যে দিয়ে কিন্তু এই মজাদার কেকটা তোমরা তৈরি করতে পারবে। নিচে কোনো রকম কাগজ ছাড়াই কিন্তু তৈরি করেছি। তারপরও নিচে কিন্তু কোনোভাবেই পোড়া কোনো ভাব নেই। তো এত মজাদার একটা কেক কিন্তু আমি ডিম ছাড়াই তৈরি করেছি। তো কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো প্রথমে এখানে আমি ১ কাপ নিচ্ছি সুজি একটা ব্লেন্ডার জারের মধ্যে ১ কাপ সুজি, ১/২ কাপ চিনি। খুব ভালোভাবে এটাকে প্রথমে একটু ব্লেন্ড করে নিব। সুজিটা পুরোপুরি গুঁড়ো না হলেও হবে কিন্তু চিনিটা যেন পুরোপুরি গলে যায়। তো খুব ভালোভাবে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। সুজিটা যদি পুরোপুরি পাউডার না হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। চাইলে তোমরা সুজি আর চিনি আলাদাভাবেও ব্লেন্ড করে নিতে পারো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে ময়দা। চাইলে এখানে তোমরা 1/2 কাপ ময়দাও ব্যবহার করতে পারো। তো এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে লিকুইড দুধ, যেটা আমি আগে থেকেই ঘন করে একটু জাল করে রেখেছিলাম। তো এখানে মনে হচ্ছে আরো কিছুটা দুধ লাগবে। তো এখানে আমি আরো কিছুটা দিয়ে দিলাম 1/4 কাপের মতো। এটা কিন্তু মাপ অনুযায়ী তোমাদেরকে বুঝে দিতে হবে। যখন কেকের ব্যাটারটা তোমরা রেডি করবে এটা যেন একদম লিকুইড হয়ে না যায়, আবার একদম ঘন ব্যাটারও যেন না থাকে। তো এইরকম একটা প্যান নিয়েছি আমি, আর প্যানের মধ্যে আমি ২ টেবিল চামচের মতো তেল দিয়ে পুরো প্যানটা খুব ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। এখানে আর কোনো কিছুই লাগছে না। তবে তোমরা যদি চাও এখানে এসেন্স ব্যবহার করতে পারো। চকোলেট কেক খেতে চাইলে এখানে তোমরা কোকো পাউডার আর চকোলেট এসেন্সটা ব্যবহার করতে পারো। তো যেকোনো ফ্লেভার তোমরা চাইলে এখানে এড করতে পারো। সামান্য একটু বেকিং পাউডার, বেকিং সোডাও চাইলে দিতে পারো। তবে আজকে আমি কোনো কিছু ছাড়াই কিন্তু এই কেকটা বানাচ্ছি। একদম সিম্পল পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো, ঢাকনায় যে ছিদ্রটা আছে এটা কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। আর চুলার আঁচটা রেখেছি একদম লো হিটে, যেন কোনোভাবেই নিচের অংশে পোড়া না লাগে। একদম লো হিটে রেখে কিন্তু জাল করতে হবে। আর লাস্টের দিকে তোমরা চাইলে নিচে একটা তাওয়া দিতে পারো, আবার চাইলে নিচে কিছু নাও দিতে পারো। তো ওপর থেকে আমি এখন কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি কিশমিশটা দেইনি, কারণ প্রথমে দিলে কিন্তু নিচের দিকে চলে যেত। তো কেকের উপরের দিকটা যখন দেখবে সামান্য একটু শক্ত শক্ত হয়ে গেছে, মানে এটা আর একদম লিকুইডই নেই, সেই পর্যায়ে কিন্তু তোমরা এখানে কিশমিশটা অ্যাড করবে। চাইলে এখানে তোমরা কাজু বাদামও অ্যাড করতে পারো। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ১০ মিনিট। আর এই কেকটা হতে আমার মোট সময় লেগেছে ২৫ মিনিটের মতো। তো কেকটা কিন্তু এখন হয়ে গেছে। আমি একটা স্প্যাচুলা দিয়ে নিচের দিক থেকে প্রথমে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। তো তোমাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিব আসলে নিচের দিকটা ঠিক কেমন হয়েছে, পুড়ে গেছে কিনা। দেখো, নামিয়ে নিচ্ছি। নিচের দিকে কিন্তু কোনো অংশেই একটু পুড়ে যায়নি। একদম পারফেক্ট হয়েছে কেকটা। উপর থেকেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো দেখো, এখন একটু কেটে তোমাদের সাথে শেয়ার করছি। আর বিশেষ করে ডিম ছাড়া এই সুজি আর দুধের কেক এত বেশি মজার হয়, যারা এখনো খাওনি তারা কিন্তু মিস করছো। আমি এটাই বলবো, তারা মিস করছো। একবার হলেও ট্রাই করে দেখো। এত বেশি ভালো লাগবে, ডিমের কোনো বাজে গন্ধ থাকবে না। একদম হুবহু দোকানের কেকের মতোই কিন্তু লাগবে। দোকানের কেকের থেকেও আরো বেশি মজার লাগবে এই কেকটা। তো ভিডিওটা কেমন লাগলো? খুবই শর্টকাটে আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।